অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি হলো যে এখানে ডেফিনেশনটা যেটা বলেছে যে এপি ইজ এ সিকোয়েন্স অফ নাম্বারস ইন অর্ডার দ্যাট দ্য কমন ডিফারেন্স অফ এনি টু সাকসেসিভ নাম্বার ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু। মানে এপি হচ্ছে এক ধরনের একটা লিস্ট অফ নাম্বারস, মানে একটা লিস্ট থাকবে যেটাতে অনেক নাম্বারের লিস্ট থাকবে। যেমন ধরো 2, 4, 6, 8, 10। তো এমন একটা নাম্বারের লিস্ট থাকবে যেটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, আর এই সংখ্যাটা আবার এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে যে ডিফারেন্স থাকবে সব কনস্ট্যান্ট হবে, সেম। মানে এই সংখ্যার পরের সংখ্যাটা যে ডিফারেন্স, এই সংখ্যাটা যে ডিফারেন্স সব সেম। যেমন এখানে কেমন আছে যে মনে করে একটা কী বলেছে, একটা লিস্ট অফ নাম্বারস বা সিকোয়েন্স অফ নাম্বারস ইন অর্ডার। যে এখানে যেমন আমরা নিয়েছি 2, 4, 6, 8, 10। তো দেখো 2 থেকে কত যোগ করলে 4 হচ্ছে 2, 4 থেকে কত যোগ করলে 6 হচ্ছে 2, 6 থেকে কত যোগ করলে 8 হচ্ছে 2, 8 থেকে কত যোগ করলে 10 হচ্ছে 2। তো দেখো যে এই যে দুটোর মধ্যে ডিফারেন্সগুলো সব সেম। দেখছো এই সংখ্যাটার পরের সংখ্যাটা ডিফারেন্স সেম, এই সংখ্যাটা পরের ডিফারেন্স সেম। তো এই যে ডিফারেন্সটা, এটা যখন কথাটা মনে রাখবে, যোগ করে যদি পাওয়া যায়, বুঝলে, এপির মধ্যে এটা শুধু যে এই যে ডিফারেন্সটা এটা যোগ করে পাওয়া যায়। তো এখানে যোগ করে কত পাচ্ছি, 2 + 4, 2 + 2 4, 4 + 2 6, 6 + 2 8, 8 + 2 10। তো এটাকে হচ্ছে এপি বলে, যেখানে কি থাকবে, যে একটা লিস্ট অফ নাম্বারস, মানে একটা নাম্বারের লিস্ট থাকবে, আর যেটার মধ্যে যে ডিফারেন্সটা, সবগুলোর যে ডিফারেন্স থাকবে এগুলো সেম হবে, কনস্ট্যান্ট হবে। এটাই হচ্ছে এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার আমরা এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো 10, 20, 30, 40, 50। তো এইগুলো কি একটা লিস্ট অফ নাম্বারস, মানে নাম্বারের লিস্ট। তো দেখো এখানে 10 থেকে কত যোগ করলে 20 হচ্ছে 10, 20 থেকে কত যোগ করলে 30 হচ্ছে 10, 30 থেকে কত যোগ করলে 40 হচ্ছে 10। তো দেখবে যোগ করছি কত, 10 দিয়ে, আর সবগুলোই কিন্তু সেম সংখ্যা দিয়ে যোগ করছি, সেম সংখ্যা দিয়ে। তো এবার এই যে ডিফারেন্সটা আসছে, এই দেখো এই ডিফারেন্সটা কমন, তো এটাকে বলা হচ্ছে কমন ডিফারেন্স। যদি বলা হয় যে এই এপিতে, এরকম করে উচ্চারণ করা হয় যে এটাকে পুরোটাকে এপি বলা হয় এটাকে। তো যদি বলে এই এপিতে, হ্যাঁ, এই এপিতে কমন ডিফারেন্স কত না 10, কারণ সবগুলোর মধ্যে 10-এর ডিফারেন্স আছে। এই এপিতে কমন ডিফারেন্স কত, সিডি কত 2। তো এটাই হচ্ছে এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার আরেকটা এপি নিচ্ছি, 7, 14, 21, 28, 35। এইটা হচ্ছে একটা এপি। এবার এপির মধ্যে কমন ডিফারেন্স মানে কত, তো দেখো কত যোগ করলে 14 হচ্ছে 7, কত 7, 21 সাথে 28, 28 সাথে 35। তো এখানে কমন ডিফারেন্স হচ্ছে 35। তো এবার এই যে দেখছো এই 7, 14, 21, 28, 35 এইগুলোকে এক একটা টার্ম বলা হয়। কি বলা হয়, টার্ম, বুঝলে, এইগুলোকে এক একটা টার্ম বলা হয়। এটা একটা টার্ম, 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 বুঝলে, এইগুলো এটাও একটা টার্ম, এটাও একটা টার্ম, এটাও একটা টার্ম। তো এইগুলোকে এক একটা টার্ম বলা হয়, বুঝলে। তার মানে কী জানলাম, প্রথমে অ্যারিথমেটিকের সংজ্ঞা, তারপরে কমন ডিফারেন্স, টার্ম। এবার যেটা জানবো সেটা হচ্ছে টাইপস অফ এপি। এপি সাধারণত দুই ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। এবার একটা উদাহরণ দিচ্ছি। ধরো মনে করে এরকম একটা আছে এপি,
যে 2 4 6 8 10, তারপর ডট 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 দিয়ে ছেড়ে দিলাম। তো এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে এটাই বোঝাচ্ছে যে 10-এর পরে সব মানে 10-এর পরে যে সংখ্যাগুলো আছে সেটা থামছে না, সেগুলো অসীমে আছে, হ্যাঁ, ইনফিনিটিতে আছে। তার মানে এইরকম ধরনের যে এপি থাকবে সেগুলোকে বলা হয় ইনফাইনাইট এপি, যেগুলো অসীমে আছে। এবার ধরো দিলাম সেমভাবে 2 4 6 8 10, তারপর ডট 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 দিয়ে 100 করে দিলাম। তার মানে কি এখানে ডট ডট দিয়ে 100 মানে কি, যে 100 হচ্ছে এখানে লিমিট, 100-র ওপাশে যাবে না। মানে এখানে একটা লিমিট দিয়ে দিচ্ছি আমি, কিন্তু ওপরেরটায় দেখো কোনো লিমিট দিচ্ছি না। তো এটাতে তার মানে মাঝখানে অনেকগুলো আরও সংখ্যা আছে, তো 100 হচ্ছে এখানে লিমিট। তো এইখানে 100-র উপরে আর কোনো সংখ্যা যাবে না, 101 হবে না, 102 উপরে একদম যাবে না। তো এই ধরনের মানে যেটা নির্দিষ্ট, তো এই ধরনের এপিকে বলা হয় ফাইনাইট এপি, বুঝলে? তো এটাই হচ্ছে আমাদের এপি। প্রথমে আমরা জানলাম এপির ডেফিনেশন, কমন ডিফারেন্স, টার্ম, এপি ফাইনাইট আর ইনফাইনাইট, ব্যাস।